ফরমায় এতিম হকলর মাল কোন মানুষে যদি জমিনের মধ্যে আত্মসাৎ করিলায় আর কিয়ামতের দিন ই মানুষে যদি আল্লাহর আরশে আদিমর তুলে যাওয়ার চেষ্টা করে রওয়াই এতিমর মালর কারণে এই মানুষরে কিয়ামতের দিন আল্লাহ নেস্তেনাবুদ করিয়া ও মানুষরে আল্লাহ জাহান্নাম দিব নাউযুবিল্লাহ। এতিম খারে হয় মনে করেন আপনার বাপ আপনার ফুয়া আপনার বাপ মরি গেছেন গিয়া ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমে রাখিয়া যায় এরা এতিম নাবালিক অবস্থায় যে আওলাদ হল থইয়া যদি মারা যায় আর এরার অভিভাবক যেন চাচা হইবা দাদা হইবা নানা হইবা বড় ভাই হইবা অন্য কেউ যদি হয় তে কোরআন এখর এতিমখলর মাল দে আপনি অপচয় করতা না এতিমখলর মাল দে আপনি আমানত মনে করিয়া সমঝিয়া রাখতা হে যে সময় প্রাপ্ত বয়স্ক হইব তখন তার মাল দে তুমি বুঝাইয়া দিতায় এটা তোমার দায়িত্ব হোক সুবহানাল্লাহ দূরে হইন না সুবহানাল্লাহ। আমরা ইলা হয় নানি বাই মরি গেছে গিয়ে এতিম ফুয়া তুইয়া নাবালিক হরুতা তুইয়া কুলো তুইয়া মরি গেছে ই বেটার বেটি তাইর বাবুর বাড়িত গেছে গিয়া হয়তো আপনারা জায়গা দিছেন না না দিয়া তাইর হক আপনারা মারিয়া খাওয়ার চেষ্টা কতরা তো কোরআন এখন এটা চূড়ান্ত পর্যায়ে অপরাধ এতিমর মালতে আপনি আত্মসাৎ করতা না সমঝিয়া রাখতা হে যে সময় বড় হইব তখন তার বাপর হকরে তারে বুঝাইয়া দিতা এটা আপনার দায়িত্ব। এখন আমরা ইলা হতো হয় যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যদি বাতিজি বাপ মরি যায় বাতিজি নাবালিক হয় তে চাচা এগুর জিম্মাদারি লইয়া ভালো আর বড় হইয়ালে তার চিন্তাধারা তাকে যে অগু বড় হওয়ার বাদে আমার ফুয়ার লগে বিয়া দিলাইম আর বিয়া দিলাইলে তাই সম্পদ আমি মারিয়া খাইম কিন্তু কোরআনে না করে আপনি সিস্টেম করতা না তাইর হোক তাইরে বুঝাইয়া দিয়া বাদে বিয়া দেখবা না দেখবা আপনার বেটার কিন্তু আমরা তো চিন্তা হলো তাকে নানি ওরে বাতিজিকু বড় হয়ে গেলে আমার ফুয়ার লগে বিয়া দিমু আর বাতিজির সম্পদ আমার ফুয়া খাই দিব এই সমস্ত চিন্তাধারা করা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। এর লাগি এতিমর হক বুঝিয়া রাখতা এর লাগি শরীয়তে হইছে যদি কোনো বাই মরি যায় আর তান এতিম আওলাদ তা হইন তো ই এতিমর হক দিয়ে আপনি খতম পর্যন্ত ফড়াইতা না এতিমর হক দিয়া মেসা বকল পর্যন্ত খাওয়াইতা না এতিমর হক দিয়া আপনি মিসকিন হল পর্যন্ত খাওয়াইতা না। হ্যাঁ যদি ই এতিম হরুতার বড় ভাই বড় বোন তা হইন তে ভাই আর বইনে তান সম্পদটাকে মেসাব খাওয়াইতে পারবা পড়াশোনা করাইতে পারবা দোয়া করাইতে পারবা কিন্তু হরু ভাই বোনিন্তর হক যে গুণ অগুণ টাকা অবস্থায় বাদ করিয়া যে অংশ তাই ভাইবা হ অংশ তাকিয়া দোয়া করাইতা তারার অংশ এক রাই পরিমাণ খরচ করা তান লাগি জমিন হারাম হুক সুবহানাল্লাহ দূরে হইন না সুবহানাল্লাহ। আমরা এটা বুঝি না তো আমরা এটা চিন্তাধারাও নাই যে আমরা কিলা ওগুনটা বুঝিয়া খাইতাম খালি ও চিন্তার থাকি মরি গেছে বলা হয়েছে সম্পদের মালিক তো আমরা নাউযুবিল্লাহ কিন্তু কোরআনে না করেন এতিমর হক আপনি মারিয়া খাইতা এতিমর হক আপনি আমানতদারি হিসাবে রাখতা হে বড় আর বাদে তার বুঝাইয়া দিতা এতিম যা আছে তার হক আপনি বুঝাই ইলা বেজা নাই আমার কাছে ফোন আয় যে বেটা মরি গেছে গিয়া বেটার ফুড়ি মরি গেছে বেটারা তো এখন বেটা তার হরুদ নাতিনো সা সম্পদ ঘুরাইয়া দেয় না কিন্তু শরীয়তে হর ঘুরাইয়া দিতায় ফুরির প্রাপ্য যে কোনো গুণ ফুরিয়ে ভাইতো ফুরির প্রাপ্য যে কোনো গুণ ফুরিয়ে ভাইতো ফুরি থাকে না তাই হরুতা যে কোনো আসন তাইরে রেখে দিতা আমরা দেই না তো আমরা একদম লাখারিজ করি নাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ও দুনিয়ার মানব জাতীয় হল তোমরা আমি আল্লাহ তাআলার ডরাও আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল রে ও জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও ভয় করার কারণে জমিনও তোমাদের পক্ষে গুনাহ করা সম্ভব হয় না জমিনও তোমাদের পক্ষে নাফরমানি করা সম্ভব হয় না এতিমর হক জমিনও মারিয়া খাওয়া সম্ভব হয় না কোন নারী জাতির ইজ্জত আর সতীত্ব লুটিয়া খাওয়ার কোন নারী জাতির ইজ্জত আর সতীত্ব জমিন নষ্ট করার পুরুষ জাতির সম্পদরে আত্মসাৎ করার চিন্তা দ্বারা যেন তোমার মাথার মধ্যে নাই এই জন্য আমি আল্লাহ তাআলার জমিন পরিপূর্ণ ভয় করো সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য এক জায়গার মধ্যে বলেন ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হলে জানাইয়া দেখুয়া, আপনার উম্মত হলে আপনি জানাইয়া দেন দুনিয়ার জমিনত তাকওয়াওয়ালা মানুষের বড় দাম, তাকওয়াওয়ালা মানুষের বড় সম্মান। যদি কোনো মানুষের তাকওয়া অর্জন করতে পারে, কোনো মানুষে যদি আল্লাহরে পরিপূর্ণ জমিন ডরাইতে পারে রে ভাই, মানুষের সম্মান গোটা আসমানের নিচে, জমিনের উপরে এই মানুষের লাগান সম্মানী। আল্লাহর আদালত দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। হোক সুবহানাল্লাহ। এর লাগি তাকওয়া অর্জন করেন। তাকওয়া অর্জন করতে রোজা বেশরি রাখো। রোজা বেশরি রাখলে তাকওয়া অর্জন করা যায়। রোজা মানুষের গুনাহ থাকি বাঁচায়, রোজা মানুষের দিনাত থাকি বাঁচায়, রোজা মানুষের নারী জাতির ইজ্জত সতীত্ব লুটার থাকি বাঁচায়, রোজা মানুষের হর হারাম কর্মত থাকিয়া রোজায় মানুষের জমিন পরিপূর্ণ হেফাজত করতে পারে। জোরে হরি হোক সুবহানাল্লাহ, আরো জোরে হই সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখো। ওখোয়াত আসলাম হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জন্নত বিয়া দিছইন না, বিয়া দিবার আগে মিলামেশা করাইছইন। মাতইন না কেন? বিয়া দিয়া অর্থাৎ আমরা ওলা বিয়া করিয়া এক বনির লোকে দেখা করতাম, বিয়া করিয়া আমার ওয়াইফরে বাইকের ঘরে লইয়া ঘুরিতাম, বিয়া করিয়া আমার ওয়াইফরে গাড়ির আগর সিট লইয়া ঘুরিতাম, বিয়া করিয়া আমার বোনরে হিজাব আর পর্দার সহিত কোনো ব্যাগুরাত লইয়া যাইতাম। এতে শরীয়তে ইসলামে আপনার কোনোদিন বাধা দিত নাই। এর লাগি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতাও। শরীয়তে হর আপনি পর্যাপ্ত পরিমাণ বয়স হওয়ার বাদে বিয়া করতা। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার মানব জাতীয় হল, তোমরা তানে বিয়া করো, তোমরা ও নারীরে বিয়া করো, ও নারীরে জমিন তোমার জীবন সঙ্গিনী বানাও, তারে দুনিয়ার সব চাইতে বেশি তোমার কাছে বালা লাগে। হুক সুবহানাল্লাহ। ওলা নারীরে জমিন বিয়া করিও, ওলা নারী জাতির লগে তোমার সংসার তুমি জমিন রঙিন করিও। যে নারীর ভিতরে তুমি তাকওয়া পাইবাই, যে নারীরে হিজাব ওলা পাইবাই, পর্দা ওলা পাইবাই, যে নারীরে আল্লাহ ওলা জমিনের মধ্যে তুমি পরিপূর্ণ পাইবাই, ও নারী জাতিরে তোমার জীবন সঙ্গিনী জমিন বানাইও। হৌ সুবহানাল্লাহ। অর্থাৎ বিয়া করতে হইলে এক নারীরে পছন্দ করিয়া বিয়া করা আপনার দায়িত্ব। আপনি মনে করেন আমরা বর্তমান যে জেনারেশন যুব সমাজে বেশি মোবাইলও পছন্দ করিলাই হয়, বা কলেজ ইউনিভার্সিটিত গেলে লাইফ সেটিং করিলেন বলে বাবারে আপনি হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারও পড়িতরা, আমি ফার্স্ট ইয়ারও পড়িয়ার, আপনি সেকেন্ড ইয়ারও পড়িতরা, ও নাম্বার কালেকশন করিয়া দিলাও টাইপিংয়ের মাধ্যমে ফোনের মাধ্যমে। ইস পর্যায়ে একজন নারী সিলেক্ট করা হারাম। একজন নারী ই সিস্টেমে পছন্দ করা গুনাহ কবিরা সদ্দুল হারাম। বরং শরীয়তে হল এক নারীরে যদি আপনি বিয়া করেন না, আর বিয়ার আগে যদি তাইর লগে আপনি ফোনের মাধ্যমে মাতইন, টাইপিংয়ের মাধ্যমে মাতইন, SMS-এর মাধ্যমে মাতইন, তে সম্পূর্ণ দিনা হইব, নফসর দিনা হইব, আতর দিনা হইব, জবানের দিনা হইব, চৌকর দিনা হইব, খানোর দিনা হইব।